সিলেটে পরিবহন ধর্মঘটের তৃতীয় দিন শুরু হলেও সংকট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। ধর্মঘটকারীরা পণ্য পরিবহনকারী কোনো ট্রাক, কাভার্ড ভ্যান শহরে ঢুকতে না দেয়ায় নষ্ট হচ্ছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, ক্ষতি হচ্ছে পর্যটন খাতেও। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে ৭২ ঘন্টার ধর্মঘটের কারণে সিলেটে ঢুকতে পারছে না কোনো যানবাহন। শহরের প্রবেশ মুখে আটকে আছে কয়েকশো পণ্যবাহী গাড়ি। দেশের বিভিন্ন স্থানের সবজিবাহী ট্রাক সিলেটে ঢুকতে না পারায় নষ্ট হচ্ছে সবজি, ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। অবশ্য দাবি মানা না হলে আন্দোলন আরও তীব্র করার কথা জানিয়েছেন শ্রমিক নেতারা। মাল ধরেন আনলোড হয় না, সকালবেলা আমি দেরি করে আসা হয়েছে, পথে আমার ২-৩ জায়গায় ব্যারিকেড দিছে, এই গাড়ি ঘোড়া নিয়ে আসতে দেবে না। এই মালটা রাতে ৩টার সময় হয়েছে, এখানে যদি থাকে মালটা নষ্ট হয়ে যাবে। এগুলা ইচ্ছাকৃতভাবে কর্মবিরতি পালন করতেছে। আর আমাদের আশা করা যায় আজকে একটা সুহারা আসবে, না আসলেও আমাদের যদি আর না আসে আমাদের এই ৭২ ঘন্টা আমরা চালিয়ে যাব। ধর্মঘটের নেতিবাচক প্রভাব পড়েছে পর্যটন খাতেও। পর্যটন মৌসুমেও পর্যটকরা যেতে না পারায় ফাঁকা পড়ে আছে হোটেল মোটেল। আমরা জাস্ট ঘুরে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করছিলাম। ইতিমধ্যে তো যেগুলা ওই যে সবজি বা নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো অন্ততপক্ষে আমার মনে হয় পরিবহন ধর্মঘটের আওতামুক্ত রাখা উচিত ছিল। সমস্যা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না থাকার অভিযোগ উঠলেও কর্মকর্তারা বলছেন শ্রমিকদের দাবি যৌক্তিক হলে তা মানা হবে। মঙ্গলবার সকাল থেকে সিলেট বিভাগের ৪ জেলায় শুরু হয় পরিবহন ধর্মঘট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পরিবহন ধর্মঘটের বিষয়ে আরও জানাতে এবার সিলেট থেকে যুক্ত হবেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, আজকে তো ৪৮ ঘন্টার মতো পরিবহন ধর্মঘট চলছে, তো এর ফলে সবজি সহ নিত্যপণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে, তো বাজারে এর প্রভাব কেমন দেখছেন? আর হোটেল মোটেল এই পর্যটন খাত বন্ধ, তো এই সংকট নিরসনে কি কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? ৭২ ঘন্টা এই ধর্মঘটের ইতিমধ্যে ৫০ ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি সিলেটের প্রবেশ মুখ হুমায়ুন চত্বর থেকে পূর্ব দিকে, অর্থাৎ হুমায়ুন চত্বর থেকে যে কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল রোড, সেই রোডে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভ্যান দিয়ে সবজি নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেক সবজি কিন্তু নষ্ট হওয়ার পথে। এর অন্যতম কারণটি হচ্ছে সিলেট অঞ্চলে যেসব স্থান থেকে সবজি আসে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, মেহেরপুর, কুষ্টিয়া, তারপর নরসিংদী, বিভিন্ন জেলা শহর থেকে কিন্তু সবজি আসে, কিন্তু এই সবজিগুলো আড়তে যেতে হয় রাত ৩টা থেকে ৪টার মধ্যে। কিন্তু এই যে ধর্মঘট আহ্বানকারীরা বা আন্দোলনকারীরা সিলেট শহরে প্রবেশ মুখে তাদেরকে আটকে দিচ্ছে, যার কারণে এই ট্রাকগুলো অর্থাৎ পণ্য পরিবহনকারী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো মোটামুটি এই পাইকারি আড়ত থেকে অন্তত ৫ কিলোমিটার, কোনো জায়গায় ৭-৮ কিলোমিটার দূরে অবস্থান করতে হচ্ছে। এবং এই সবজিগুলো যেখানে এগুলো নামানোর কথা ছিল রাত ৩টা থেকে ৪টা নাগাদ, কিন্তু সেগুলো নামাতে হচ্ছে এখন ৮টা, এবং এগুলো আড়তে যেতে যেতে 10টা 11টা, কোনো ক্ষেত্রে 12টা বাজতে পারে, যেহেতু ভ্যান দিয়ে এই ৫ থেকে ৮ কিলোমিটার জায়গা নিতে হবে। এতে করে কিন্তু সবজির দামও বৃদ্ধি পাচ্ছে, সবজি নষ্টও হচ্ছে, এবং চাহিদার তুলনায় এই মুহূর্তে সিলেটে সবজির যোগানও কিন্তু অনেকটা কম। অপরদিকে আপনারা অবগত রয়েছেন যে ডিসেম্বর মাসে সিলেটে পর্যটন খাতে প্রচুর পর্যটক আসে, এবং এই করোনার সময়টাতে যখন আমরা একটু ঘুরে দাঁড়াতে গিয়েছিলাম, ঠিক তার পরপরই এই যে আগামীকাল হচ্ছে আমাদের ক্রিসমাস ছুটির দিন, তারপর শনিবার ছুটির দিন রয়েছে, এই কয়েকদিন যে ছুটি মানুষ উপভোগ করতে পারত, পর্যটকরা সিলেটে এসে উপভোগ করতে পারত, সেই সুযোগটাও কিন্তু নষ্ট হয়ে গেল। এবং বছরের এই সময়টাতে যখন সবচেয়ে বেশি পর্যটক থাকে, ধর্মঘটের কারণে এবার পর্যটকের সংখ্যাটাও কম। এদিক থেকে বলা যায় এই ধর্মঘটের কারণে সিলেট অঞ্চলে কিন্তু একটু ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হলো এই সিলেট অঞ্চলে। তবে এইটি নিরসনে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাইনি। আগামীকাল সকালেই শেষ হতে যাচ্ছে ৭২ ঘন্টার ধর্মঘট। সিলেটে পরিবহন ধর্মঘটের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাধব কর্মকার।